নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। রাজ্য সরকারের গল্পে কর্ণপাতই করেনি সুপ্রিম কোর্ট, ডিএ মামলায় কর্মচারীদের বুকে জল। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বাংলায় ডিএ নিয়ে বিতর্ক যেন শেষ হতেই চাইছে না। একদিকে এই মামলায় বারবার সুপ্রিম কোর্টে উঠলেও চূড়ান্ত শুনানি হচ্ছে না, ফলে স্বাভাবিকভাবেই মন ভাঙছে মামলাকারী সরকারি কর্মী থেকে শুরু করে নানা সংগঠনের। মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মর্গ ভাতা মামলা শুনানি আবারও স্থগিত করেছে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে। 22 এপ্রিল শুনানির জন্য পুনর্নির্ধারণ করেছে। নেক্সট শুনানি 22 এপ্রিল। যদিও এই বিষয়ে যথেষ্ট আশাবাদী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ডিএ মামলা নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীদের নেতা। নিজের ফেসবুক ওয়ালে আবারও বড় দাবি করেছেন মলয় মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, ভেবেছিলাম সময়ের অভাবে শুনানি হবে না, কিন্তু 3:15 থেকে 20 মিনিটের বিচারপতিদ্বয় সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন মামলাটি কেন ডিসমিস হবে না। তিনি সেই গতানুগতিক 40,000 কোটি টাকার গল্প শোনান, কিন্তু তার কথায় কর্ণপাত করলেন না। মামলাটি আগামী 14/4/2025 টপে রেখে তা শোনার কথা বললেন। মানে সামনের মাসে 14 তারিখে রাখার কথা বলেছেন একবারে টপ র্যাঙ্কে, কিন্তু পরবর্তীতে টাইমটা চেঞ্জ হয়ে যায়, সেটা 22 তারিখে শোনা হবে। আবার 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে নির্দেশ দেয় যেন তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে দিয়ে দেয়। তবে রাজ্য সরকার সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, যেখানে মামলাটি এখনও অমীমাংসিত। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে পরবর্তী শুনানিতে স্পষ্ট করতে বলেছে কেন তাদের আপিল শীর্ষ আদালতে গ্রহণ করা উচিত। কর্মচারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌসী শামীম সুপ্রিম কোর্টে মামলা দ্রুত শুনানির জন্য অনুরোধ জানিয়েছেন। তারা যুক্তি দেন, দীর্ঘদিন ধরে এই মামলা শুনানি হয়নি এবং আদালতের কাছে শুনানির জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণের জন্য আবেদন করেন। এরপর ডিভিশন বেঞ্চ জানায় 22 এপ্রিল শুনানি হতে পারে, তবে সকল পক্ষে অনুরোধ করেন যে মামলাটি সেই দিনই শুনানির জন্য বোর্ডের উপরে রাখা হোক। এদিকে গত মাসে বাজেট বক্তৃতা উপস্থাপনার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন, তা 18% হয়ে গেছে বর্তমানে অবস্থায়। আগামী 22 এপ্রিল সুপ্রিম কোর্টে বাংলায় ডিএ মামলাটি উঠছে, সেটা দেখতে হবে। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।